নোয়াখালী জেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা চরম ভোগান্তিতে ফেলেছে স্থানীয় জনসাধারণকে। খানাখন্দে ভরা এসব সড়কে চলাচল যেন এখন এক দুঃস্বপ্ন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, সড়কের এমন অবস্থার কারণ কি এবং ভোগান্তি থেকে মুক্তি দিতে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে কিনা এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, আপনাকে শুরুতে আমি জানিয়ে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরে নোয়াখালী পৌরসভার অধীন 4 নম্বর ওয়ার্ডে। তো আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সড়কের বেহাল অবস্থা, যে আসলে যে এরকম চিত্র কিন্তু নোয়াখালীর প্রায় 9টি পৌরসভার প্রতিটি সড়কের কিন্তু রয়েছে। তো আপনাকে একটি শুরুতে যে তথ্যটি জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী পৌরসভা হচ্ছে 150 বছরের পুরো একটি পৌরসভা। এই পৌরসভার 9টি ওয়ার্ডে 207 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাকা সড়ক রয়েছে 123 কিলোমিটার এবং কাঁচা সড়ক রয়েছে 73 কিলোমিটার। আর বাকি যে 11 কিলোমিটার রয়েছে সেটি রয়েছে ফুটপাত। তো আসলে কিন্তু এই যে পাকা সড়ক এবং কাঁচা সড়ক মিলিয়ে যে 196 কিলোমিটার সড়ক রয়েছে তার অবস্থা কিন্তু অত্যন্ত বেহাল। সামান্য বৃষ্টি হলে কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্টি হয় নোয়াখালীর প্রতিটি সড়কে। নোয়াখালী পৌরসভার যে 9টি ওয়ার্ড রয়েছে প্রতিটি সড়কে কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতে কিন্তু পানি জমে এই ধরনের খানাখন্দ সৃষ্টি হয়। তো আসলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সাধারণ একটা ভোগান্তির মধ্যে রয়েছে গত বেশ কয়েক বছর ধরে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গেল বছরে যে স্মরণীয় বন্যা হয়েছে, এই বন্যায় প্রায় 41 কিলোমিটারের মতো সড়ক ক্ষতি হয়েছে। আসলে এই যে ক্ষতিগ্রস্ত সড়ক কিন্তু যে মেরামত করার জন্য বা সংস্কার করার জন্য কিন্তু পৌরসভার যে ধরনের দায়িত্বশীল যে তাদের যে কাজকর্ম সেটি আসলে আমরা পরিলক্ষিত ভাবে দেখছি না বা আমরা পাচ্ছি না, বা অথবা তাদের উদাসীনতাও এক্ষেত্রে অনেকটা দায়ী রয়েছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে যে তারা চেষ্টা করে যাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করার জন্য, এবং তা কিন্তু যে সময় সাপেক্ষ ব্যাপার। এবং এর সাথে একটি যে তারা বলছেন যে পৌরসভা যে রাজস্ব খাতে যে ঘাটতি রয়েছে, এই ঘাটতির সাথে এই আয় কিন্তু যে সংস্কার করবে সড়ক, এই সড়কের সাথে কিন্তু যে আয় রয়েছে একটি সঙ্গতিপূর্ণ নয়। তারা আসলে যে বিভিন্ন উন্নয়ন সংস্থার যে ফান্ড রয়েছে তার উপরে তারা নির্ভর করে রয়েছে। যদি বিভিন্ন ফান্ডে তারা যে পৌরসভার সড়কগুলো সংস্কার করার জন্য তারা আবেদন করেছে, তো আশা করি তারা বলছে যে এসব ফান্ড আসলে বা এসব তহবিল থেকে তারা টাকা পেলে কিন্তু সংস্কার কাজ শুরু করবো। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন পৌর নাগরিকের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে নোয়াখালীর পৌরসভার সড়কগুলোর কি অবস্থা। সড়কগুলো বিশেষ করে হাউজিং এর পৌরসভা 1 নম্বর বিএপি এলাকায় হাউজিং এর রাস্তাঘাটের কোনো হাল অবস্থা, একচুরা বৃষ্টি হলে মানুষ হাঁটতে পারে না, গাড়ি কোনো হাউজিং এ আসে না। অতএব পৌরসভার কাছে আমাদের আকুল আবেদন, অন্তত হাউজিং এর রাস্তাটা যেন দেখে। একচুরা বৃষ্টির লগে আর মানুষ হাঁটতে পারে না, এই হাউজিং এ রিক্সা গাড়ি পর্যন্ত আসে না। আমরা খুব ভোগান্তিতে আছি। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে তেমনটি বলছিলেন যে এই সড়কের বিশেষ করে নোয়াখালী যে হাউজিং এস্টেট রয়েছে, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে এই সড়কটি যে নোয়াখালী সড়ক একটি ভিআইপি সড়ক হিসেবে পরিচিত। নোয়াখালীর প্রধান আবাসিক এলাকা কিন্তু এটি। তো এই এলাকার মতো প্রতিটি সড়কে যেন যে পৌরসভার কাছে অনুরোধ জানিয়েছেন পৌরসভার বাসিন্দারা যে অতি দ্রুত যেন পৌরসভার সড়কগুলো সংস্কার করা হয়, তাহলে জনভোগান্তি থেকে তারা কিছুটা হলো লাঘব হবে। বুবলি হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।